প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসছি শহীদ আবু রুহানী ভাইয়ের কবর জিয়ারত করতে। আজকে তার শাহাদাত বার্ষিকী 2013 সালের 31শে জানুয়ারিতে তিনি শাহাদাত বরণ করেন। তিনি আজিজুল হক কলেজ পুরাতন ভবন জুনবা থানার সভাপতি ছিলেন। তার আগে ছিল আরিফ ভাই নামে একজন, তার আগে ছিল আশিক ভাই সভাপতি। অর্থাৎ আশিক ভাইয়ের পরে আরিফ ভাই করেছিলেন শহীদ আবু রুহানী ভাই। তো আশিক ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো সেদিনের ঘটনা, কে কে ছিল আর সেদিনের ঘটনা কি। আশিক ভাই যদি 1 মিনিটে বলতেন। জি, আলহামদুলিল্লাহ। আসলে সেদিন সকাল থেকে বাংলাদেশ জামাত ইসলামের ডাকে আপনার হরতাল চলছিল। সেই হরতালে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়ে যখন সবাই মেসের দিকে নিজের বাসার দিকে যাচ্ছিল, তো সেই সময় যখন তারা মিছিলের স্থান ত্যাগ করছে, এই মুহূর্তে ছাত্রলীগের সেই সময়কার আলিরাজ জুয়েল, মাশরাফি হিরু, এরপরে শাওন, গালকাটা নুরু, নিঝুম, রকি সহ প্রায়, এবং বিএনপি কিছু লোক ছিল সেখানে স্পাইয়ের কাজ করছে। আর ওই তিতাস নামে একজন লোক ছিল, মানে তৎকালীন সময় তিতাস ছাত্রলীগের শাহসুদ্দিন কলেজের সভাপতি ছিল। ওর গ্রুপটা নিয়ে এসে অতর্কিতভাবে হামলা করে, এবং এই হামলায় আমাদের রুহানী ভাই শহীদ হয়। এবং গুরুতর জীবন্ত শহীদ হিসেবে আমাদের সাব্বির ভাই সেদিন আহত হয়েছিলেন, এবং আরেকজন আবু আদনান রুহানী তিনিও সেদিন আহত হয়েছিলেন। এরপরে শাহিন ভাই ছিলেন, তিনিও সেদিন আহত হয়েছিলেন। ওই হরতালে আমাদের শিবিরের কে কে ছিল, তাদের নাম যদি একটু বলতেন। আমাদের সাথে ছিল শিবিরের ছিল হলো আবু রুহানী ভাই ছিল, সাব্বির ভাই ছিল, আমি ছিলাম, রফিক ভাই ছিল, সানি ভাই ছিল, এই যে আমাদের রায়হান ভাই ছিল, সাকলাইন ভাইরা ছিল, এরপরে আরো অনেক জনশক্তি ছিল, আমাদের হানজালা ভাই ছিল, চশমা সাব্বির, আহত সাব্বির, হাফেজ সাব্বির, এরাও ছিল, আর ছোট সাব্বির, দুই সেতু ছিল, আতিক ভাই ছিল, বাদশা ভাই ছিল। এরপরে আরো একটা ছিল হলো যে সিএম ভাই, আদিউল ভাই, ওই সিরাজগঞ্জের ওই যে ভাই ছিল একটা, ওই পলিটিক্যাল ইসলামিক শাহিন ভাই না, ওর নাম হলো ওই যে জাহিদ ইসলামী বেঙ্গল ভাইয়ের চাকরি করতো, নামটা মনে হচ্ছে নুরুজ্জামান ও ছিল। এবং ওই যে আমাদের রাজা ভাই ছিল, রাজা নামে একটা ভাই ছিল গোবিন্দগঞ্জে, ও ছিল। হ্যাঁ, এরকম আরও অনেকেই ছিল সেই সময়ে। আমরা এতদিন পর হয়তো সকলের নাম মনে করতে পারতেছি না। আমার ম্যাচে সাহাবে ছিলাম আমি, আমার ম্যাচে ছিল সবাই আসছিল আর কি। আমার ম্যাচে আমার রুমমেট ছিল, সবাই আসছিল এই ভাই। তার মানে হরতাল আমরা শেষ করে যে যার গন্তব্য, হরতাল শেষে আমরা যখন বাসায় যাচ্ছি, কর্মসূচি মানে স্থগিত করা হয়েছে, এখন সমাপ্তি ঘোষণা করা হয়েছে যে আজকের মানে এখানকার প্রোগ্রাম এখানেই শেষ, আপনারা যার মনে সে জায়গায় চলে যান। এবং বেশিরভাগ ওই 4-5 জন ছাড়া সবাই চলে গেছে। এই মুহূর্তে তারা পথপাতে ছিল অতিরিক্ত হামলা করার জন্য, এই জন্যই তারা মূলত এই ঘটনাটা ঘটাতে পারছে। তাছাড়া হয়তো বা এত বড় একটা ঘটনা নাও ঘটতে পারতো, কিন্তু আল্লাহর বলে আমি তাকে শহীদ হিসেবে কবুল করবেন, যেহেতু আল্লাহর ইচ্ছা, এই জন্য এটা ঘটনা ঘটছে। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ।